আপনারা অনেক দিন ধরে অনেক রকমের বক্তব্য শুনছেন এমডি। অ্যাকচুয়ালি এমডি সমস্ত কিছু সাইটে রেখে পেমেন্ট কি ছাড়তে পারবে, এখানে হচ্ছে মেন বিষয়। তাই এখানে এমডির কি বক্তব্য, লিডারের কি বক্তব্য, ভিডিওটাকে মন দিয়ে শুনবেন। এখন এখান থেকে শুরু করে 8 মাস পর বা 9 মাস পরে কোনো পরিবর্তন যদি সেক্ষেত্রে হয়, সেখানে আমাদের কি করণীয় থাকবে? সত্যি কি সেখানে কোনো নিয়ম পরিবর্তন করা আদৌ সম্ভব? তখন একটা টাইম থেকে উঠে এসে আবার যদি একই নিয়মের মধ্যে আমরা যেতে চাই বা যদি যাই আমরা, সেখানে আমাদের করণীয় কি থাকবে? এটা স্যার আমাদের প্রথম প্রশ্ন। তারপরে আর চারটে মতো প্রশ্ন আছে। স্যারের কাছে আমার অনুরোধ, যদি এই প্রশ্নের উত্তরটা উনি দেন। আচ্ছা, নমস্কার। প্রথমেই আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। আমি বলেছি যে আমাদের বেশ কিছু ভুল ছিল, তার মধ্যে একটা বড় ভুল ছিল এটাই যে আমরা কোন রকম প্রবলেমকে সলভ করার জন্য সঠিক সিদ্ধান্ত ওয়ান টাইম নিতে পারিনি, বারবার চেঞ্জ করেছি। বিভিন্ন সময় বিভিন্ন ভাবে সিস্টেমের মধ্যে প্ল্যান চেঞ্জ হয়েছে, তো সেখানে এটা কিন্তু একটা বিশাল বড় ধাক্কা আমাদেরকে দিয়েছে। তাই দেরি হয়েছে আমাদেরকে সিস্টেমটা তৈরি করতে, কিন্তু আমরা অত্যন্ত পরিকল্পনা করে এমন ভাবে সিস্টেমটা করেছি। এখানে আপনি ভালো করে এসডি মার্কেটের ডিস্ট্রিবিউশন স্ট্রাকচারটা একটু দেখুন, যেভাবে আছে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। সর্বপ্রথম ইনভেস্টার যে টাকাটা ইনভেস্ট করছে, এখানে ট্রেডিং এ ইনভেস্ট করছে, সেখানে কিন্তু আমাদের এখানে কোনো ফিক্সড রিটার্ন দেওয়া হচ্ছে না। 70% পাচ্ছে উনি, আমাদের প্রফিটের 70% পাচ্ছেন, আর 30% কোম্পানি পাচ্ছে। এখান থেকে আর কোনো ডিস্ট্রিবিউশন, কোনো টিমে ডিস্ট্রিবিউশন নাই, কোনো জায়গায় ডিস্ট্রিবিউশন নাই। তাই এই সাবজেক্ট সারা জীবন ট্রেডিং মার্কেটে চলে এসেছে, সারা জীবন ধরে এই শেয়ার ট্রেডিং চলে, মানে শেয়ারে প্রফিট ডিস্ট্রিবিউশনে চলে। তো সেভাবে আমরা এখানে কিন্তু ট্রেডিংটা করতে পারছি। সেকেন্ড নম্বর, যেটা আমাদের ক্যারিয়ার স্ট্রাকচার আছে, সেখানে কিন্তু ভালো করে চেক করে দেখবেন একটা আইবি কমিশন ডিস্ট্রিবিউশন আছে। আইবি কমিশনটাও $12 ডিস্ট্রিবিউশন আছে টোটাল টিমে, যেটা $12 আমরা যে কোনো ব্রোকিং হাউস, মানে আমরা আইবি কমিশন আমাদের এমনিতেও যারা আইবি নিচ্ছে তাদেরকেও আমরা ডিস্ট্রিবিউশন করছি। তাই এখানেও এসডি মার্কেট এখানে আইবি হিসাবে থাকছে, তার যে $12 কমিশনটা সেটা ডিস্ট্রিবিউশন আছে। এখানে আমাদেরকে কখনোই ট্রেডিং এর উপর প্রেসার আসছে না, বা প্রিন্সিপাল অ্যামাউন্টের উপর কখনোই প্রেসার আসছে না। বাকি যে ইনকামটা আছে, এটা লেভেল কমিশন তৈরি করা হয়েছে। সেটা আমরা যে এআই চার্জটা নিচ্ছি $100, আজকের ডেটে আমাদের যেহেতু হিউজ পরিমাণ মানুষ আমাদের এই এআই সিস্টেমে যুক্ত হচ্ছে, তাই এআই খরচাটা আমাদের কাছে নগণ্য। তাই এআই চার্জের উপর কিন্তু আমরা এখানে সর্বপ্রথম যেটা লেভেল কমিশনের ডিস্ট্রিবিউশন করেছে সম্ভবত $30 মতো, এবং যেটা অতনুবাবু জানালেন 25 আর 100 যে আমাদের কমিটি, সেই কমিটিতে ডিস্ট্রিবিউশন আছে $10 মতো, টোটাল $40 মতো ডিস্ট্রিবিউশন আছে। বাকি $60 আমরা পরিকল্পনা করে আমাদের এই যে র্যাঙ্ক অ্যাচিভের উপরে স্যালারি এবং যে গিফট গুলো আমরা দিয়েছি, ওই $60 উপরেই আমাদের মানে মধ্যে এআই চার্জ আর ওই এই ডিস্ট্রিবিউশন গুলো কমপ্লিট করতে পারবো। একদম হিসেব করে ক্যালকুলেশন করে দেখে নেওয়া আছে। ফলে কখনোই আমাদের কেরিয়ারে নেগেটিভ করার কখনো জায়গা থাকবে না। আমি মূলত এটা আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি, হয়তো অনেকের মনকে নেগেটিভ করবে যে এই এআই চার্জটা থেকেই তাহলে তো সবই ডিস্ট্রিবিউশন আছে, আর আইবি চার্জ থেকে ডিস্ট্রিবিউশন আছে, কোনো ডিস্ট্রিবিউশন নাই। হ্যাঁ, কোম্পানি যদি প্রফিটটা পাচ্ছে সেই প্রফিটটা থেকে কোনো কিন্তু এখানে রাখেনি। কারণ জিনিস আপনার টোটাল মার্কেট থেকে আলাদা করেছে। যদি পরপর 2 মাস লস হয়, তাহলে কোম্পানি ট্রেডিং ফান্ডটা রিকভার করে দেবে। তাই ওই 30% ফান্ডটা সবসময় আমাদেরকে ব্যাকআপ রাখতে হবে। যদি বাই চান্স কখনো এই ধরনের পজিশন হয়, প্রথম মাসে তো আমরা ওটাই যেটুকু লস হয়েছে সেটা রিকভার করার চেষ্টা করব। দ্বিতীয় মাসে এই 30% যে আমরা এক্সট্রা নিয়ে রেখেছি সেটা দিকে কিন্তু রিকভার করে দিতে পারবো। তাই একদম সুস্থ সুন্দর পরিকল্পনা করে সিস্টেমটা বানানো আছে, যাতে আর চেঞ্জ করানোর প্রয়োজন হবে না বা কমানোর প্রয়োজন হবে না। যদি মনে হয় আমরা এখানে বরং আমাদের ইনকামের জায়গা থেকে কিছু বাড়ানোর প্রয়োজন হয়, কিছু প্রমোশনের প্রয়োজন হয় মাঝে মধ্যে, সেগুলো আমরা বরং করতে পারবো, সেই রকমও জায়গা রাখা আছে। তাই যাতে এই ভুলটা দ্বিতীয়বার না হয়, বারবার প্ল্যান চেঞ্জ না করতে হয়, তাই প্ল্যান চেঞ্জের মধ্যেও যদি আমরা নতুন কিছু দিতে পারি সেটা বড় আঘাত দেবে না, কিন্তু যদি কমাতে থাকি
সেটা কিন্তু আঘাত দেবে বারবার সিস্টেমে চেঞ্জ হলে। তাই এটা বলতে পারি আপনাকে কনফিডেন্সের সাথে দীর্ঘদিন আলোচনার পর এই সিস্টেমটা রেডি করা হয়েছে, এখানে প্ল্যান চেঞ্জ করার কোনো প্রশ্নই থাকে না। বলে দিই, যেটুকু আমার কাছে ইনফরমেশন আছে একটু বলে দিই। আমাদের সেটেলমেন্ট অ্যামাউন্ট যেটা এসেছিল আর কি, তো ওখানে একটু টেকনিক্যাল ভুল আসার জন্য কি হয়, আমাদের যে রিমেনিং যেটা অপশনটা ছিল রিমেনিংটাই চলে এসেছিল। তো যেটা সুযোগ সেদিন কথা বলে জানা গেল যে টোটালটা সেদিন যখন চেক করতে গেছে, চেক করতে দেখছে অনেক বেশি প্রত্যেকের ওয়ালেটে চলে আসে। মানে অ্যাকচুয়ালি যেটা 100% সেটেলমেন্ট হয়ে আসার কথা, এটা 3 টাইমস এসে গেছিল। সেই জন্য ও টোটাল ফিল্টারিং করে এবং সেটাকে কমিয়ে 100% যেটা হওয়ার সেটাই করে দিয়েছে প্রত্যেকের কাছে। এবং অনেকে আবার কি করেছিল, যেটা ওয়ালেটে এসেছিল সেটা তারা আবার উইথড্রল নিয়েছিল হেল ব্যাংকে, সেগুলোকে রিকোয়েস্ট ছিল সেগুলোকে ক্যান্সেল করিয়ে ওগুলোকে আবার ওয়ালেটে দিয়ে দেয়। এবং অনেকের স্ট্যাকিংও করে দিয়েছে, যারা যারা স্ট্যাকিং করেছিল 3 বার 4 বার করে করেছিল সেটাকে টোটাল একটা জায়গায় এনে দিয়েছে। যারা কিনেছিল এর আগে 20% অফারটা নিয়ে। হ্যাঁ হ্যালো, এই বিষয়টা যেটা হয়েছে যদি ভুল হয়ে থাকে, হ্যাঁ আমি নীলেশ বাবু, আমার কথা শোনা যাচ্ছে? আপনি তো টিমের সাথে যোগাযোগ রাখেন স্যার, আপনি বা আমি কালকে জানিয়ে দেবো যাতে আমাদের এই যে এসডিএম এর বিষয়টা যেটা হয়েছে এটা আমাদের পোর্টালে, নিউজ পোর্টালে দিয়ে দেওয়া হয় যে কি ঘটেছে, যাতে সকলের কাছে এটা ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে? একদম। আমি কিন্তু নালে একটা অডিও রেকর্ডিং করে, যারা আছে গ্রুপে আমার সঙ্গে যোগাযোগ আছে, হ্যাঁ অডিও রেকর্ডিং করে প্রতিটা গ্রুপে দিয়ে দেন, লিডারদেরকে পৌঁছে দেন যে এই ঘটনাটা ঘটেছিল। ওকে ওকে ঠিক আছে স্যার। তো নেক্সট আমি সঞ্জয় বাবুকে বলবো, ওনার কিছু কোশ্চেন ছিল, উনি বলেছেন যেটা সুন্দরদা বলছিলেন, তো ওনাকে আমি ডাকবো। তার মানে কি স্যার, রিকভারি হতে যে কোনো জিনিসের একটা সময় লাগে, তাই না? করে আজকে একটা কারেকশন হলো, কালকে রিকভারি হবে, এটা হয় না। যেটা আবার আপনি তো গতকাল নিশ্চয়ই দেখবেন যে হিডেনবার্গের আবার রিপোর্ট এসছে। এর আগে আদানির স্টক নিয়ে হিডেনবার্গকে যেভাবে করেছিল তাতে 70% কারেকশন হয়ে গেছিল আদানির স্টক। গতকাল যেটা সেবি চেয়ারপারসন নিয়ে বলেছেন, এখন আগামীকাল মার্কেট কিভাবে রিঅ্যাক্ট করবে জানা নেই, সেটা একটা কারেকশন আমরা আশা করতে পারি, কিন্তু কারেকশনের পরে আবার যে গ্রোথটা নেবে সেটা একটু সময় লাগে। তা আমার স্যার এই এক্সাম্পলটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আমরা একটা ডিজাস্টারের মধ্যে দিয়ে এতদিন চললাম, বিগত 5-6 মাস বলুন, 8 মাস বলুন, হ্যাঁ এসডিএফএক্স নিয়ে, তাই না? একটা ডিজাস্টারের মধ্যে চলেছি আমরা, সমস্ত কমিটমেন্ট আমরা মানুষের কাছে ফেল করছি। আমরা কোনো কমিটমেন্ট রাখতে পারি। এই মুহূর্তে যদি আমরা এখনই আশা করি যে এসডি মার্কেট নিয়ে অনেক হয়তো বড় কিছু ফিল্ডে হয়ে যাবে, হ্যাঁ হয়তো সেটা হবে না, কিন্তু একটু সময় দিলে হয়তো তার থেকেও বড় কিছু হয়ে যাবে। কারণ স্যার এখানে যে সমস্ত লিডার গুলো আছে, সুন্দরবাবু বলুন, জয়িতা বলুন, আমরা আছি, হ্যাঁ আমরা প্রত্যেকে তো অলরেডি প্রুভ করেছি যে আমরা পারি করতে। আমরা এসডিএফএক্স সেটা প্রমাণ করেছি যে আমরা কিছু করতে পারি। তা সেক্ষেত্রে স্যার এখানে আমাদেরও সময় লাগবে। আপনি যদি পেমেন্ট গুলো একটু ঠিকঠাক চালিয়ে দিতে পারেন 2-3 মাস, 2-3 মাস আমাদের কাজ বন্ধ থাকবে না, কাজ আমাদের স্টার্ট হয়ে যাবে, কিন্তু আমাদের গ্রোথ যেটা করবে না, ওই 2-3 মাস পরে দেখবেন এসডিএফএক্স এর থেকে বেশি কাজ এখানে হবে, এটা আমি বিশ্বাস রাখি। কারণ এখন আমি যাদের সাথে আলোচনা করছি বিষয়টা, সবারই একই বক্তব্য যে স্যার এমনি তো গালাগালি খাচ্ছি, ফোন বন্ধ রাখতে হচ্ছে, কেউ বাড়ির বাইরে রয়েছে, যা সিচুয়েশন ক্রিয়েট হয়ে যাচ্ছে, আপনি নিশ্চয়ই আজ পেয়েছেন সমস্ত কিছু। তা 2-3 মাস স্যার আপনাকে একটু পেমেন্টটাকে চালিয়ে যেতে হবে। প্রফিট শেয়ারে যেটা ইয়েতে আপনার এসডি স্টারে নিয়ে যাওয়া হয়েছে সেগুলোকে একটু যদি চালিয়ে দিতে পারেন, আমরা 2-3 মাসের মধ্যে আমাদের টিমগুলোকে আবার পুনরায় সুন্দরবাবুর 7-8 হাজারের ম্যান পাওয়ার, আমার প্রায় 5 হাজারের ম্যান পাওয়ার, আমরা সেগুলোকে কিছু না হলেও 90% আবার ফিরিয়ে নিয়ে চলে আসতে পারবো। এইটুকু কমিটমেন্ট স্যার আপনাকে করতে পারি। তাই এই জন্য এখন আপনার সহযোগিতা অনেক দরকার, যে আপনি এনিহাও যে কোনো ভাবে, যে আপনি যেটা বলছেন যে এলপির সাথে কথা বলবেন, যেগুলো করার আপনি এগুলো করুন, করে একটুখানি 2-3 মাস পেমেন্টটাকে স্যার চালিয়ে যান, যেমন আপনি কমিটমেন্ট করেছেন। এখন আমরা যদি ফিল্ডে বলতে যাই যে স্যার আপনি এসটি মার্কেট না করলে আমরা পেমেন্ট দিতে পারবো না বা কোম্পানি পারবে না, তাহলে স্যার আমাদের গালে জুতো ছাড়া অন্য কিছু করবেন, এটা আপনি খুব ভালো করে জানেন সেই জায়গাটা। স্যার এখানে আপনাকে একটু প্রেশার নিয়েই বলছি যে আপনি একটু 2-3 মাস চালান, তারপর দেখুন আমরা কিভাবে আবার রিকভারি করে হয়তো আপনি যেটা চাইছেন তার থেকে বড় কিছু হবে সেই জায়গায়। হ্যালো, অবশ্যই আপনার কথাটা 100% মানি আমি, অবশ্যই যুক্তি আছে। কেননা আজকে যে পরিস্থিতি তৈরি হয়ে আছে, মানুষ অনেকটাই হতাশাগ্রস্ত আছে বা দ্বিধাগ্রস্ত হয়ে আছে।
তো সেখানে আপনাদের মার্কেটিং এ কাজে বেরোনোটা একটু চাপ, কিন্তু এটা কিন্তু সার্বিক পরিস্থিতি নয় স্যার, এটা সার্বিক পরিস্থিতি নয়। কেননা আমি যেটা জানি যে আমি গোটা ভারতবর্ষ এই ঘুরলাম, সেই সার্বিক পরিস্থিতি অনেকটাই এটার থেকে বেটার আছে। আমি বলছি না যে এটা কাজ না হলে আমি করতে পারবো না, কাজ না হলেও আমি করব, কাজ না হলেও আমি করব, কিন্তু সেটাতে আমার যতটা টাইম লাগবে আপনারা যদি সাথে থাকেন তাহলে সেটা অনেক দ্রুত হবে। ব্যাপারটা বুঝতে পারছেন? এই এই লক্ষ্য নিয়ে আমার এগিয়ে যাওয়া এবং সকলকে পাশে থাকার কথা বলা। বলো সঞ্জয়বাবু, মনোজ, সঞ্জয়বাবু শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, আনমিউট হয়ে গেছি। বললাম স্যার আপনার পাশে তো অবশ্যই আছি, তাই না স্যার? আমরা সেই ধরনের লিডার নই যে আপনি যখন মঞ্চে থাকবেন আপনাকে হাততালি দেবো, আর আপনার একটা ভুল হলে আপনাকে পেছন থেকে গালাগালি দেবো। এই ধরনের লিডার অন্তত সুন্দরতার টিমে নেই। সুন্দরবাবুর টিমে সেই ধরনের লিডার নেই, এটুকু আপনি ভরসা রাখতে পারেন। আমরা কাজ স্যার এখনো স্যার আপনাকে বলছি সেইভাবেই দেখি। আগে যেটা দেখতাম, একটা চলার পথে মানুষের ভুল হয়, মানুষ চলতে গেলে বিজনেস করতে গেলে দেখুন যে কাজ করবে তারই ভুল হবে, কাজ না করলে তার তো ভুল হওয়ার প্রশ্ন আসে না। আপনি কাজ করেছেন, আপনি অনেককে অনেক কিছু দিয়েছেন স্যার, এই জায়গাটাই কোনো অস্বীকার করার জায়গা নেই। প্রচুর লিডার প্রচুর কিছু পেয়েছে, সবাই পেয়েছে। তা এখন স্যার আরেকটু সামনে আপনি দিন 2-3 মাস, তারপরে দেখুন যেটা আপনি আমাদের কাছ থেকে আশা করবেন আমরা তার থেকে বেশি কিছু করে দিতে পারবো। এটা আপনাকে কমিটমেন্ট করছি, ওপেন চ্যালেঞ্জ করছি। এই মিটিং এ অনেক লিডার অনেক কথা বলবে, তার থেকে বেশি ব্যবসা আমাদের করবো। আমরা অনেক পরে শুরু করে সুন্দরবাবুর টিম যে লেভেলে